তবে লেখা অনেকগুলো মিডিয়া চলছে, কিতাবে লেখা আবু লাহাব বলেছিলেন, সুয়াইবা আমার ছোট ভাই থাকলে বিরাট খুশি হতো। আজকের আমেনা প্রসব করেছে ভোরের বেলা, খুব সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি। আমেনা বলছিলেন আমার বাচ্চার জ্যোতির বর্ণনা কি দেব। আমি প্রসব করার পরে একটা জ্যোতি উপর দিকে উঠল, দেখতে পেলাম সেই জ্যোতির এত গতি ছিল, আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। এরপরে আমার নবীর তো টোটাল বডিতে লাইট বাঁধা আছে, আমার নবীর কোনো লাইট টাইট লাগতো না। আমরা টর্চ লাইট মেরে বাথরুমে যাই, মাঠে যাই, রাত্রেবেলা বাইরে আসলে লাইট লে যাই, নবী নিজে লাইট। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন রাতের বেলা কোথাও যেতাম রাসূলুল্লাহর সঙ্গে, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলেন। আর স্ত্রীদের মুখ দিয়ে শোনা, কেতাবে লেখা, স্ত্রীগণেরা বলতেন, তখন তো বিদ্যুৎ ছিল না, রসুল যখন ঘরের ভিতরে আসতেন এত জ্যোতি, এত লাইট শরীরে, অন্ধকার ঘরগুলো আলোয় আলোকিত হয়ে যেত। আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো হারিয়ে ফেলতাম, সুঁচটুচগুলো হারিয়ে গেলে অপেক্ষা করতাম রসুল কখন আসবে। রসুলের নূরের তাজাল্লিতে আমরা সুঁচও খুঁজে পেয়েছি। আরে রসুলুল্লাহ নিজে লাইট না, হ্যাঁ, রসুলের কিচ্ছু লাগতো না। আমরা যে আতর মাখি, বাবু আতর কত? 50 টাকা। রসুল আতর কিনেছে কোনোদিন? হাঁটলে আতর, শুলে আতর, বসলে আতর, পায়খানা করলে আতর, নবী ঘেমে গেলে আতর, হাতে হাত দিয়ে মশা করলে সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে আতরের বাস বাড়ে। জায়গাটা বলে হয়তো 3-4 জন বলছে আল্লাহ। এই কথাগুলো শুনে মানুষ অবাক হয়ে যাচ্ছে, নবী পায়খানা করলে আতর, হ্যাঁ, নবীর ঘাম আতর। নবী কি বোঝে? এখানে লেখা আছে বিশ্ব নবী স্মরণে। এই গেটটা তো, এই গেটটা তো আপনাদের, এই তো বিশ্ব নবী স্মরণ সভা। তাহলে আজকের শুধু নবী নিয়ে আলোচনা করব। আবু লাহাব বললেন, সুয়াইবা তোরে আমি কিনেছিলাম অনেক টাকা দিয়ে। ওরে সুয়াইবা, তোর আর জীবনে কোনোদিন কারো গোলামি করতে হবে না, কারোর দাসত্ব করতে হবে না। আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, সোমবার দিন সকালবেলা তুই আমার খবর দিলি, আমি আবু লাহাব তোরে জনমের মতো আজাদ করে দিলাম, তুই এখন স্বাধীন হয়ে গেলি, তোর আর কোনোদিন কেউ কিনবে না, তোর আর কারোর গোলামি করতে হবে না। কেতাবে লেখা দুটো আঙুল উঁচু করে বলেছিল, ওই আবু লাহাবের জীবদ্দশায় পরেই রসুলের উপরে অত্যাচার চালিয়েছিল সেই আবু লাহাব বিশ্ব নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল, দুই স্বামী স্ত্রী মিলে বহুত গন্ডগোল করেছিল। কেতাবে লেখা রাস্তায় কাঁটা দিত, নবীর ক্ষতি করার জন্য আলোচনা করত। কোরআনে কারিমের ভিতরে কোনো কাফেরের নামে কোনো সূরা দেওয়া নাই, একটা কাফেরের নামে সম্পূর্ণ একটা সূরা আল্লাহ দিয়েছেন, সেইটা বিশ্ব নবীর কষ্ট দেওয়া কাফের, সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। আল্লাহ পাক সূরা লাহাবের মধ্যে জানিয়েছেন যে হাত দিয়ে রাসূলুল্লাহর পাথর মেরেছিল, ওই হাত দুটো আল্লাহ ধ্বংস হওয়ার কথা বলেছেন। আপনারা হাজার হাজার বার পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একটা হাতে পাথর মারলো, দুটো হাত ধ্বংস হওয়ার কথা বললো কেন? যারা চুরি করে আর যারা সহযোগিতা করে, যারা সংবাদ দেয়,
ধরুন এই ঘরের ভিতরে আমি গিয়ে দেখলাম কটা টেবিল আছে, ভালো ভালো চেয়ারও আছে। আমি গিয়ে দেউলির বাজারে কটা ডাকাতের বললাম, তোরা তো ওখানে যাস না, ওই ওই দেউলি স্কুলের ঘরে 15-20টা টেবিল আছে, চেয়ার আছে, এই দিক থেকে ঢুকবি, হালকা তালা রড দিয়ে ভেঙে মাল করে পালাবি। আমি কিন্তু ডাকাতি করিনি, হালকা সহযোগিতা করেছি। এখন দোষ ওদের বেশি না আমার বেশি? ভাইগাটা বলে এই কিছু বোঝে না তো। তা এই হাত দিয়ে পাথর মেরেছে, পাথরটা লাগেনি, এই হাতটা নড়েছে না নড়েনি? কথা বলেন। পাথর পাথর মারলি হাত উঁচু হবে, এইরকম হবে, এরম মাটি মিলে তো নড়বে। এ নড়েছে বলে বিশ্ব নবী হাবিবুল্লাহর পাথর মারার সময় আল্লাহ বলেন ও দুটো হাত চলে যাক, ওর উপরে গজব হোক, ও ধ্বংস হয়ে যাক। কলিজার টুকরা ভাইরা আমার, সেই আবু লাহাব আল্লাহ পাক তার ওই কাফেরের জন্য কোরআনে একটা সূরা দিলেন। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন ওই দিনে যেদিন রাসূলুল্লাহ দুনিয়া এসেছিলেন। কিতাবে লেখা আছে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা একটু ভালোবাসার বিনিময়, মোহাব্বত করার বিনিময় অনুসরণ করেছে। এটা আমার ভাইপো, এটা আমার বৌমার ছেলে, এটা আমার নিজের ভাইয়ের ছেলে, এটা ইয়েতিম, এটা অসহায়, অনুসরণ করেছে বলে আল্লাহ পাক আবু লাহাবের ওই দিন আমলটা কবুল করে রেখেছিলেন। তাই আজও পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে যখন সোমবার আসে, আবু লাহাবের কবরের আযাব তো হালকা হয়। ওর আঙুল দুটো চুষলে আঙুল থেকে মিষ্টি পানির স্বাদ জারি হয়ে যায়। ভালোবাসি ভালোবাসি, অনুসরণ আলাদা, ভালোবাসা আলাদা। আমরা যারা নবীর ভালোবাসি মুখে দাড়ি রাখতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি দস্তরখানা বিছিয়ে ভাত খেতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি নবীর নীতি, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসি বলে দাবি করলে আবু লাহাবের মতো, আবু তালিবের মতো জাহান্নামের টিকিট নিতে হবে। ভালোবাসা আলাদা, ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু লাহাবের টোটাল বডিতে কোনো জায়গায় আগুন দেবে না। এত বড় কাফের হওয়ার পরে আগুন দেবে না কেন? ওর মাথায় আগুন দেবে না, ওর কপালে আগুন দেবে না, ওর হাতে আগুন দেবে না, ওর বডিতে আগুন দেবে না, ওর পিঠে আগুন দেবে না, ওর ঠ্যাঙে আগুন দেবে না। কারণ হলো আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবীকে জড়িয়ে নিয়ে ঘুমাতেন, বিশ্ব নবীর কাঁধে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর ঘাড়ে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর বুকে করে নিয়ে চলতেন, বিশ্ব নবীর চুমা দিতেন। তাই টোটাল বডিটা রাসূলুল্লাহর ছোঁয়া লেগেছে না লাগেনি? কিন্তু কিতাবে লেখা আবু তালিব রাসূলুল্লাহর কোনোদিন লাথি মারিনি। লাথি মেরেছে, পা দিয়ে ঘষেছে। তাই যে জায়গায় রসুলের স্পর্শ করেনি সেই জায়গায় কিতাবে লেখা আগুন দেবে। শুধু পায়ের তলায় দেবে, বডিতে দেবে না। তথাপি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসার পরে ঠিকানা হলো জাহান্নাম। কারণটা কি? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। যতদিন দুনিয়ায় বাঁচবেন নোংরা লোকের সঙ্গে চলবেন না, মদখোরের সঙ্গে চলবেন না, সুদখোরের সঙ্গে চলবেন না, জেনাখোরের সঙ্গে চলবেন না, পাত্তাখোরের সঙ্গে চলবেন না। ও মুসলমানেরা, এদের সঙ্গে যদি চলেন ওরা যে কাজ করে সেই কাজ করাবে। 10 দিন একটা মদখোরের সঙ্গে চলে দেখবেন, একদিন না একদিন বলবে এক ঢোক খেয়ে দেখ, ফালতু বসে থাকিস, এক ঢোক খা। গাঁজাখোরের সঙ্গে চললে বলবে ফালতু বসে থাকিস, এক টান মার।
নবীর সঙ্গে যারা চলেছে তাদের কথায় কথায় রাসূলুল্লাহ বলেছে, কলেমা পড়ে লাও, কলেমা পড়ে লাও, জান্নাত আছে সুখের জায়গা, জাহান্নাম প্রচুর কষ্টের জায়গা। রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সারা জিন্দেগি রাসূলুল্লাহ চাচাকে বুঝিয়েছেন। বিশ্ব নবীর চাচা আবু তালিবকে রাসূলুল্লাহ বোঝান। আবু তালিব বলে, আমি আল্লাহকে মানি না, আর তুমি যে আল্লাহর পয়গম্বর তোমাকেও মানি না, আর এই যে নাজিলকৃত কোরআন ওটাও আমি মানি না। রাসূলুল্লাহ বারবার করে বলার পরে অন্তিম সময় বলছেন, চাচাজি একটা বার শুধু আল্লাহকে মেনে নেন, আমাকে তো আপনি প্রচন্ড ভালোবাসেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো একটা বার শুধু আল্লাহকে মেনে নেন, আল্লাহকে মেনে নেন। চাচা ওই সময় শুকনো বেঈমান ছিল, ওর মুখে মারি জুতোর বাড়ি। ওই বেঈমান ছিল রাসূলুল্লাহ চাচার পাশে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, একটা কথা শোন, আমরা বহুদিন থেকে একটা ধর্ম করে আসছি, শেষ বয়সে তুই যদি তোর ভাইপো মুহাম্মাদের কথা শুনে কলমা পড়িস, লোকে তোর টিটকিরি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, সারা জীবন তুই কলঙ্কিত হয়ে থাকবি সমাজের বুকে। আবু তালিব পড়বি না। আল্লাহর নবী শোনার পরও ফের বললেন, চাচা আমার কানে কানে বলেন, বেঈমানটা শুনতে পাবে না, বলে। তখন বলল না, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী প্রেমিকেরা, ও নবীর ভালোবাসনেওয়ালারা, নবী প্রেমিক বলে দাবি করনেওয়ালারা, একটু বোঝেন, নবীর ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ করতে হবে। কোনটা নবীর নীতি, কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর সুন্নত, কোনটা নবীর তরিকা, নবী কিভাবে খেতেন, নবী কি খেতেন, নবী কিভাবে চলতেন, নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন, আমাদের জিন্দগিতে আনার নাম হলো অনুসরণ, অনুকরণ। নবীর ভালোবাসো, হ্যাঁ নামাজ পড়ো না, এ কি শুকনো নাকি? নবীর ভালোবাসো, হ্যাঁ তাহলে টুপি মাথা দিয়ে বাজারে ঘোরো না কেন? টুপি কি 1 কুইন্টাল ওজন? টুপির ওজন কত? যে টুপি মাথায় দেয়নি বাজারে ঘুরছে, ও জিজ্ঞাসা করে নবীর ভালোবাসো, তো ভালোবাসি মানে নবীর, তার টুপি মাথায় দিনে কেন? লজ্জা লাগে। তুমি কলমা পড়ো না কেন? লজ্জা লাগে। আবু লাহাব কলমা পড়ো, শরম লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই, নামাজ পড়ে অথচ খালি মাথায় বাজারে ঘরে? আরে হ্যাঁ না বলে না তো, এক আধজন নাই, দেউলি নাই। একটা লোক কিছু বলছে, টুপি বোঝেন না, এই মাথায় দেয় নামাজ পড়ার সময়। আমি বলছি দেউলির বাজারে যারা নামাজ পড়ে, এরা টুপি মাথায় দিয়ে যদি বাজারে ঘরে, রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি না? এইবার টুপি দেখলে লোক সালাম দেবে, মানুষের দোয়া পাবে, রহমত বরকত বিনিময় হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুক। ও বলছে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। সালাম এমন একটা ঔষধ, বহুদিনের রাগারাগি, চোটাচুটি, ফাটাফাটি, রসুল বলছে এটা ক্যাপসুল হিসাবে ব্যবহার করো। যার সঙ্গে তোমার রাগারাগি আছে ওর সঙ্গে শুধু সালাম দাও, 2 দিন পরে মিটে যাবে। এ বলছে যে এই আমি ওর সঙ্গে সালাম দেই, ওর সঙ্গে আমি চলি না, কিন্তু বেচারা সবসময় সালাম দেয়। হঠাৎ একদিন হেসে ফেললো, বলছে ভাই তোর ওর আমার বহু রাগ ছিল, কি করবো, তুই যদি সালাম দিস বলে তাই আমি আজকের জবাব দিলাম, আর চা খাই যায়। তার সঙ্গে রাগারাগি ক্যাপসুল হিসাবে সালাম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এটা ক্যাপসুল, রাগ না নরম করার ক্যাপসুল। কিন্তু অনেক লোকেরও রাগ আছে, দূর থেকে 8 চোখে দেখে নেয়,
এদিকে মুখ করে চলে যাচ্ছে, দেখতে পাই না। আরে দেখলাম তো, আমি সালাম দেই, আমি সালাম দেবো, সব দাপট শেষ হয়ে যাবে। আমি আগে কথা বলবো, সব দাপট শেষ হয়ে যাবে। ফেরাউনের গরম শেষ হয়ে গেছে, নমরুদের গরম শেষ হয়ে গেছে, হামানের গরম শেষ হয়ে গেছে, কারুনের গরম শেষ হয়ে গেছে, সাদ্দাতের গরম শেষ হয়ে গেছে, আবরার গরম শেষ হয়ে গেছে। এরা সব জাহান্নামের টিকিট কমপ্লিট করে নিয়ে চলে গেছে। এরা গরিব লোক ছিল না ধনী লোক ছিল? কেউ কিছু বলে না তো? ধনী লোক না? আচ্ছা, এই দেউলি বাজারে যত দোকান আছে, সব দোকানের চাবি যদি একটা যুবকের মাথায় দেওয়া যায়, তালা বাঁধে, শুধু যেটা ওই খোলে ওইটা কি বলে? চাবি। একটা লোক মাথায় করলে যেতে পারবে না? পারবে না? হ্যাঁ না বলে না? আর এরকম দুটো বাজারের চাবি লাগবে, তালা বাঁধে। 70টা যুবক তরুণ যতটা মাল বইতে পারে, শুধু চাবি তালা বাঁধে, অতটা শুধু টাকার বাক্স ছড়ান ছিল, টাকার আলমারি ছড়ান ছিল। আল্লাহ পাক তার উপরে রেগে গেল, অহংকার, তাকাব্বরি। আল্লাহ সব শুদ্ধ ধরে মারি। আর একজনের বললো, তোর জন্ম হলো দরিয়ার মাঝখানে, তোর কে বাঁচালো, তোর এত বড় করলো কে, এত টাকা দিল কে, এ মুলকের মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তুই কিচ্ছু ভাবলি না? নবী হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। নবী হুদকে বলার পরে বলছে, আমিও আল্লাহ মানি না, তুমি নবী, তোমাকেও মানি না। এখন শোনো, যদি আল্লাহকে মানি, আল্লাহ আমার কি দেবে? বলছে জান্নাত দেবে। বলছে সে কি জান্নাত? কি যারা একটু বড় লোক হয়, ধনী লোক হয়, এদের জান্নাত বোঝাতে গেলে অনেক কষ্ট হয়। জান্নাত কি, নামাজ কি, আজ না হয় কাল চোখ বন্ধ হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তুমি যত বড় ধনী হও, যত বড় ডাক্তার হও, যত বড় প্রধানমন্ত্রী হও, যত বড় বুদ্ধিজীবী হও, যত কায়দাবাজি করো, মাটির তলায় শিশে গড়িয়ে বাড়ি করো, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। মানুষ বাঁচার খুব লাইন খোঁজে। রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে ফেলের ফোন করছে, হ্যালো ডাক্তারবাবু, এটা অসুস্থ। বলছে ফেলে ভাড়া করো, সাঁকর চলে এসো। সাঁকর চলে গেল, মরা লোক জানতে হয়ে গেল। এসে গল্প দিচ্ছে এলাকায় যে আমি প্রায় মারা গিয়েছিলাম, ভেলোরে একটা ডাক্তার আছে, 37,000 টাকা তার শুধু ফিজ লাগে, ওষুধ দিচ্ছে 1.5 লাখ টাকা, সুস্থ। ফের 2 বছর পরে ফের রোগ হয়েছে, ফের বলছে হ্যালো, ফোন ধরে না, প্লেন ভাড়া করে চলে গেল। গিয়ে শুধু বলছে সে ডাক্তার, 37,000 টাকা ফিজ। বলছে সে তো এই 6 মাস আগে মরে গেছে। এত টাকা ফিজ মরে যায়? শুধু ফি হয় 37, ঔষধ দেয় 1.5 কোটি টাকা, সেও মরে গেছে। তার বাপ বলছে সেও মরে গেছে, মা বলছে সেও মরে গেছে। বাঁচে কে? টাকায় যদি বেঁচে থাকতো, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো ডাক্তার জড়ো করে, পৃথিবীর 1 নম্বর ডাক্তার গুলো জড়ো করে, তাদের প্রত্যেক দিন 2 কোটি টাকা দিয়ে অন্তত প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। শুধু বাঁচার ব্যাপারে আমার নবীকে বলা হয়েছিল যে আপনার অফার আছে, আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। যদি বলেন যাব, তাহলে নিয়ে যাব আল্লাহর কাছে। যদি বলেন থাকবো, আপনি থাকবেন, আমি চলে যাব। এই খবর যদি দুনিয়ার কোনো ধনী লোকের কাছে বলে যে ভাই সময় তো প্রায় হয়ে গেছে, আর 1.5 ঘন্টার মতো বাকি আছে, তুমি যাবে না 2-10 বছর থাকবে, জীবনে রাজি হবে? জীবনে রাজি হবে? মুসা নবীর কাছে যেই মৃত্যুর কথা বলেছে, সাবাত করে কানে চড় মেরেছে। কার চড় মেরেছে? আজরাইলে। সেঁটে চড়, একে বাড়ি, যেই চড় মেরেছে চোখ ঠিকরে বেরিয়ে। আজরাইল ভাবলো কি মারলো কেন? আজরাইলের ক্ষমতা আছে মুসা নবীর গায়ে হাত দেওয়ার? জোরে বলেন। যদি আল্লাহ অর্ডার দিত তো মুসা নবী ছড়িয়ে যেত না। ওই মার খেয়ে চোখ ঝুলছে, সোজা আল্লাহর কাছে গেছে। এতগুলো মিডিয়া, পৃথিবী ছুটবে, আলেম ওলামা শুনবে শুয়ে শুয়ে, যে আমার ঘৃণা করে সেও শুনবে যে সাইফুল্লাহ কি বলে শুনি। আর নাম্বার দেয় এরা মোবাইলে, ইউটিউবে ফোন করবে, হ্যালো হুজুর কোথায় পেয়েছেন মুসা নবীর চোখ বেরিয়ে গেছে, কোথায় পেয়েছেন? বলবে না? বলবে না? চোখ বেরিয়ে গেছে। মার খেয়ে গিয়ে বলছে আল্লাহ
আপনি এমন এক পয়গম্বরের কাছে পাঠিয়েছেন, সে মরতে চায় না। চোখটা কি করেছে দেখেন, মেরে চোখ বার করে দিয়েছে। কেন মারলো, কি জন্য মারলো, চোখ কেন ঠিকরে বার করে দিল? মারির সময় আল্লাহ কি দেখেনি না ঘুমিয়েছিল? আল্লাহ ঘুমায় কোন টাইম? হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ আপনার ঘুম লাগে না? বলছে কেন? বলছে না, আমি যতবার আসি দেখি আপনি জেগে থাকে, যখন কথা বলি আপনি রেডি। আল্লাহ ঘুমায়? এই আয়াতুল কুরসি পড়েন না, ওতে আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছে, আমার ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, কিছু নাই। মুসা তুমি আমার বলো ঘুমাও না? হ্যাঁ, শোনো, এই লও পানির গেলা, এলো ধরো। পানির গ্লাস দিল, হাতে করে নিল। আল্লাহ বলে ঘুম, মুসারে ধরো। যেই মুসারে ধরেছে, গ্লাস হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলছে ছাড়ো, ঘুম ছেড়ে দিল। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে পড়ে খুঁজে গেছে। গ্লাস কি হয়েছে? পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলে মুসা, আমার তুমি ঘুমার কথা জিজ্ঞাসা করো, তোমার একটা কাঁচের গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম, এই গ্লাসটা সেকেন্ডের ভিতরে ফেলে কুচে দিলে রাখতে পারলে না। আর আমি আল্লাহ, আমার কত বড় দায়িত্ব তুমি কি জানো? না আপনারা সম্মানীয় মানুষের এইবার কি না হলো? হ্যাঁ, আল্লাহর দায়িত্ব কত দূর? ভারতবর্ষের জমিনের আরো বেশি, পৃথিবী কত, এতে এত তামাম সৃষ্টি স্রষ্টা, 7 আসমান জমিনের দায়িত্ব। বঙ্গোপসাগরের মাছের দায়িত্ব কার? আরব সাগরের, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের কত মাছ আছে গুনতে পারবেন? তাহলে আল্লাহ যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে, কিছু থাকবে? আল্লাহ মুসা নবী বলেন না, তাই জিজ্ঞাসা করছি। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার পয়গম্বর তো মরতে চায় না। আল্লাহ বলে যদি মরতে না চাই, তুমি এক কাজ করো, তোমার চোখ আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ ঠিক হয়ে যা বললে ঠিক হয়ে যাবে না? যাবে না। এই যে কোটি কোটি টাকা ডাক্তার দেখাই, দোকান বিক্রি করি, জমি বিক্রি করি, না না না, ওগুলো শেষ করার জন্য আল্লাহর এই শাস্তি দেয়। ও শেষ করার জন্য দেয়। যে বকিলির বংশ দান টান করে না, যে 3টে দোকান সব উড়িয়ে দেয়। বড় ছেলে বলছে আব্বা 2টো সব বিক্রি করেছি, ঘাস শুকিয়েছে, বলছে না, বলছে এটাও ঝেড়ে দিই, বলছে বেঁচে থাকলে ফের করে নেবো, ওটাও ঝেড়ে দে। বলছে জমি এক বিক্রি করতে হবে, নাহলে ঘা পোষে কোমরে উঠবে, বলছে দে ঝেড়ে দে। 3টে দোকান 3 বিঘে জমি ঝাড়ার পরে আল্লাহ বলল সেরে যা। ঔষধে যদি কারুর রোগ সারাতে পারত, কোন রুগীর আর মৃত্যু হতো না, ডাক্তারগুলো মরতো না। যার টাকা আছে সে 200-300 বছর বেঁচে থাকতো। আল্লাহ পাক যখন অর্ডার দেবে 2 টাকার বড়ি, তোর ভিতরে তো কিচ্ছু নাই, গেঞ্জি ছেঁড়া, সুতির কাপড় ছেঁড়া, এইসব জড়িয়ে তোর বড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে, এখন ওইটা ওসিলা, তোর রোগ সেরে যাবে। আল্লাহ পাক যার শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, পৃথিবীর কোনো মানুষ তার বাঁচাতে পারবে না। আল্লাহ বলে নতুজিল্লু মান তাশা, আমি 1 সেকেন্ডের ভিতরে বাদশাকে নিয়ে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, গরম দেখাবে যে ফুটে যাবে সে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা
কলিজার টুকরা ভাইয়েরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যে তত্ত্বগুলো দিয়েছেন, অনেক মানুষের মাথায় আসে না। জামাত তোর দেউলির বাজারে 250 দোকান, বাপে 350 বিঘা জমি, 150 খানা পাঞ্জাব লরি চলে, আর আল্লাহ বলছে সেকেন্ডের ভিতরে ভিক্ষা করাবো। অসম্ভব কথাবার্তা। সব দোকান বিক্রি করব, সব জমি বিক্রি করব, টাকা এক জায়গায় করে ডাক্তারের গুনে দিতে 10 মিনিট লাগুক, তারপর ফকির হই। কিন্তু সেকেন্ডেই ফকির কি করে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগানো আছে আমি আল্লাহ লাগিয়েছি খুব সুন্দর করে। কোন তারে কোন কাজ করে আমি আল্লাহ জানি। তোর জমি আর দোকান বিক্রি করার আগে যে শিরাটা ধরে টান মারলে তুই নিজের পায়খানা গুড়িয়ে খাবি। দোকান চিনতে পারবি না, বিবি বাচ্চা চিনতে পারবি না, দেউলি, বাসন্তী, ক্যানিং, সন্দেশখালি, ভাঙড় কিচ্ছু চিনতে পারবি না। মিনাখা শুধু পায়খানা করিবার গুড়িয়ে খাবি। লোকে বলবে পাগল হয়ে গেছে কাকা হঠাৎ করে। আমি 1 সেকেন্ডের ভিতরে টাকা গোনা দোকান বিক্রি করা তো দূরের কথা, তো নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারি। পারে না? পারে না? হ্যাঁ না বলেন? তাহলে টাকা গুনবেন বলছেন কেন? আমি টাকা গুনবো, দোকান বিক্রি করবো? 1 সেকেন্ডের ভিতরে পায়খানা খাওয়াতে পারে আল্লাহ। এই জন্য মাথা ভালো আছে, আল্লাহ শকর আদায় করেন। আল্লাহ যতবার ডাকে আল্লাহর বাড়ি চলে যান। যেদিন পাগল হয়ে যাবেন আর কিচ্ছু চিনতে পারবেন না, আল্লাহ বুঝতে পারবেন না, নবী বুঝতে পারবেন না, দেউলি নাই আর কিচ্ছু নাই। বাজারে বহুত পাগলা আছে না নাই? তারা আমাদের মতো মানুষ, তাদের চোখ দুটো, গাল আছে, দাড়ি আছে, হাত পা আছে, মাথা আছে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল যখন বলল আবু তালিব কলমা পড়বি না, আবু তালিব সেই সময় যখন বলল ভাতিজা আমি পড়বো না, আসতেও না, জোরেও না, পড়বো না, ও কলিজার টুকরারা, এই বেঈমান আবু জেহেল ওই জায়গায় ছিল, নিজের চাচা আবু তালিবকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। কলিজার টুকরারা, নবী দিচ্ছিল জান্নাতের টিকিট, বেঈমান দিল জাহান্নামের টিকিট। এই জন্য আমি আপনাদেরকে বলি, চিটিংবাজ, চোর, লম্পট, মদখোর, এদের সঙ্গে যদি চলেন এরা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। রসুল বললেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রসুল বললেন এই আলেম ওলামা হলো মাওলানা মৌলবী হলো আমি রসুলুল্লাহ, এরা আমার ওয়ারিস। তোমরা ওদের সঙ্গে চলো, ওদের বিরাট ভালোবাসো, ওদের সোহবত নিলে ও কলিজার টুকরারা এরা সব সময় জান্নাতের টিকিট দেওয়ার জন্য চেষ্টা চালাবে। চাচা চলো নামাজ পড়ে আসি, কাকা কোরআনটা শিখে নাও, তুমি আমার সঙ্গে ঘোরো। হঠাৎ কেউ যদি নামাজ পড়াতে বলো, পড়াতে না যদি পারো তাহলে আমি বিউজ্জতি হব। কাকা তুমি টুপিটা মাথায় দিয়ে চলো, আমার সঙ্গে ঘোরো। লোকে বলে মাওলানা সাহেব আপনার সঙ্গে যে লোকটা চলাফেরা করে মাথায় টুপি দেয় না কেন, আমার মান সম্মানে লাগে। এ শুধু বলবে কাকা আমি কি একটা সুন্নতি লেবাস কিনে দেবো, পাঞ্জাবি করে দেবো। কাকা লুঙ্গি পরে চলো, কাকা আজান হলো মসজিদে চলো। গাঁজা করে সঙ্গে চললে বলবে কাকা এক টান খেয়ে দেখো, শরীরে শীত ছেড়ে যাবে, মাথার ব্রেন খুলে যাবে। পাত্তা করে বলবে এক টান খাও, জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। মদ করে বলছে এক ঢোক খাও, নিজের গিন্নিকে মা বলে ফেলবে। এই মদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? এই মিডিয়া কটা গন্ডগোল করে, এরা ছাপ করে বলে দেয় আর পাশের লোক ছাপ করে বলে দেয় মদ খা হারাম, কিন্তু সেই মদ অনেকে খায়। খায় না? খায় না। আবার ওই মদ করে পরে জিজ্ঞাসা করে নবীর ভালোবাসি, বলে হ্যাঁ।
ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। শুধু ভালোবাসলে হবে না, বিশ্ব নবীর নীতি, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর সুন্নত আমাদের জিন্দেগিতে আনতে হবে। তবে রাসূলুল্লাহকে বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমিক হওয়া যাবে। এই রকম প্রেমিক যারা হবে, আল্লাহ পাকের ঘোষণা, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো। শুধু তাই না, বর্তমান মেয়ে ছেলের পাল্লায় পড়ে বেটা ছেলে শেষ হয়ে যাচ্ছে।